আজকে যে মাংসটা রান্না করব এটা আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এবং সবার কাছে স্পেশাল একটা রান্না। তো এইটা হচ্ছে বারোয়ারি মাংস। বারোয়ারি বলছে এই কারণে যে সবার বাসা থেকে কোরবানি ঈদের দিনে যে মাংসগুলো দিয়ে যায় এই মাংসটাকে আমরা বারোয়ারি মাংস বলি। আপনারা কি বলেন আমার জানা নেই। আর এই মাংসটা আমি আলাদা করে রেখে দিই ঈদের বেশ কিছুদিন পরে রান্নার জন্য। আর এখানে যেহেতু বিভিন্ন ধরনের গরুর মাংস থাকে এজন্যে অনেক বেশি টেস্ট হয়। আর আমার গলার অবস্থা খুবই খারাপ। এখানে 5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এর সাথে নিয়েছি পেঁয়াজ 1 কেজি আর কয়েকটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। নিয়ে নিয়েছি বেশ কিছু এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর একটা মতো বড় এলাচ, এটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ বাটা। ওই যে সে ঈদের আগে যে মরিচ আমি বেটে রেখেছিলাম সেইখান থেকে মরিচ বাটা দিয়ে দিলাম। আর পরিমাণ কতটুকু দেখতে পাচ্ছেন। এখানে আছে আদা আর জিরা একসাথে বাটা, এটা দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। আর এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন দিচ্ছি 1.5 চামচ। রসুনের পরিমাণটা আমি একটু বেশি নিচ্ছি এখানে, যেহেতু রসুনটা একটু পাতলা বাটা এই জন্য আর কি। 2 চামচ মতো হলুদ নিয়ে নিচ্ছি, যেহেতু মাংসের পরিমাণ প্রায় 5 কেজি, তো হলুদটা একটু বাড়িয়ে নিতে হবে। আর স্বাদ মতো লবণ। তেল নিয়েছি 400 গ্রাম পরিমাণ। এখন সবগুলো তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাংসে কোনো পানি দিব না। আর 5-6টা মতো কাঁচামরিচ। আর মরিচটা যেহেতু বাড়ির বাটা এজন্য অনেক বেশি ঝাল, যা মরিচ দিয়েছি ওটাতে যথেষ্ট ঝাল হবে। এখন হাতে একটা গ্লাভস নিয়ে একদম খুব ভালোভাবে উপর নিচ থেকে মাখিয়ে নিচ্ছি। আর আমি এই মাংসটাতে কোনো প্রকার পানি দিব না। আর যেহেতু ধুয়েই সাথে সাথে একদম তুলে দিয়েছি এজন্য যা পানি আছে ওই পানিটাতেই ফুললি মাংসটা রান্না হয়ে যাবে। আর আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এতে করে মাংসটা সেদ্ধ হবে তাড়াতাড়ি আর খেতেও অনেক ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি উপর নিচ। আর মাখানোর পরে কি লোভনীয় হয়েছে, এই যে দেখুন কি অবস্থা। আমার তো মাখাতে মাখাতেই মুখে পানি চলে এসেছে। এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব। যে রাইস কুকার অন করে দিলাম আর এখন এই যে রান্না হচ্ছে। আমি একটু আপনাদের দেখাই যে কি অবস্থা মাংসটার। একদম টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন একটু নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে নেড়ে দিতে হবে আর কি। এর মধ্যে কারেন্টটা চলে গেছে এজন্য আমি আবার এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম, কি আর করা। আর শুক্রবারের দিনে এত বেশি কারেন্টের ডিস্টার্ব হয় যে বলার মতো না, মাঝে মাঝেই চলে যায় আবার আসে, এই এক অবস্থা আর কি। এখন দিয়ে দিচ্ছি ধনে জিরা ভাজা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এখন মাংসটা ফাইনালি রান্না হয়ে এসেছে, কালার এবং সিদ্ধ দুটোই কমপ্লিট। এবার একটু ফাইনালি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব। আর রাইস কুকারে এই মাংসটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় রান্না। ওখানে মোটামুটি 60% হয়ে গেছিলো আর পরে আমি গ্যাসের চুলায় দিয়ে বাকিটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি একদম কালারফুল হয়েছে। আমি আপনাদের একটু তুলে দেখাই যে দেখতে কি সুন্দর হয়েছে। আর এই মাংসটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।